আসসালামু আলাইকুম। এই মসজিদটা দেখতেছেন, এই মসজিদটার বয়স আনুমানিক ব্রিটিশের সময় না, ব্রিটিশ আমলের মসজিদ। তার সামনে আমি আছি। এটা মালদা জেলা ছিল, তৎকালীন মালদা জেলা তৎকালীন মালদা জেলা, মানে ইন্ডিয়ার ভিতরে ছিল, এখন ছিল, এখন আর নাই। এখন বাংলাদেশের ভিতরে আসছে। ভোলাহাট, বোলারহাট, চাপাই নবাবগঞ্জ। চাপাই। ভাই কিছু বলেন। চাপাই নবাবগঞ্জ ভোলাহাটে। আমরা এখন আছি বোলারহাট, চাপাই, মালদা। এটা মালদা জেলা পুরোটাই ইন্ডিয়ার ভিতরে ছিল। ব্রিটিশ সরকাররা ভাগ করে বাংলাদেশের ভিতরে নিয়ে গেছে। তাই আমি ভিডিওটা বানাচ্ছি, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর এই দেখেন আম বাগানটা, 375 বিঘা নিয়ে এই আম বাগান। আমার কাকা কিছু বলবেন? কাকা আপনাকে এলাকার ব্যাপারে না না বলেন, আপনাকে এই জায়গাটা একটু বলেন কিছু কাকা। না, ঠিক আছে। ওইটা কাজী জালাল সাহেবের বাগান, 375 বিঘা। ওর আব্বা ছিল এটা কাজী ডাক্তার। উনি করে দিয়ে গেছেন কাজী জালাল সাহেবকে। কাজী জালাল সাহেব ছিলেন ঢাকার আপনার সচিব, বাংলাদেশ সরকারের শিক্ষা সচিব ছিলেন। উনি মারা গেছেন। এই যে উনার কবর আছে, এই যে উনার কবর, কবরটা দেখা দেন। এই যে উনার কবর, এই যে মরহুম কাজী জালাল আহমদ, এই যে জালাল সাহেবের কবর, শিক্ষা সচিব। শিক্ষা সচিব, গণবন্দী বাংলাদেশ সরকার, গণবন্দী বাংলাদেশ সরকারের সচিব। তার কবর এইটা, ওনার আব্বার কবর এটা। এইটা তার আব্বার কবর। এ মারা গেছে আজাহারউদ্দিন, কাজী আজহারউদ্দিন মারা গেছে 1946 সালে মারা গেছেন। তার ছেলে মারা গেছেন, 21 বছর হয়েছে সচিব সাহেব। আর এই যে মসজিদটা দেখতে পারতেছেন, এই মসজিদটা ব্রিটিশ আমলের। তার এই পুরো বাগানটা দেখেন, ঘুরেই দেখাচ্ছি। 375 বিঘা নিয়ে এই বাগান। এই বাগানে একটু আসলাম ঘুরতে, আমার কাকা নিয়ে আসছে আমাদের লগে করে।